আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে মুভমেন্ট হ্যাক করবা, মাত্র 10 সেকেন্ডে একটা করে রাউন্ড শেষ করতে পারবা, তাও আবার সিএস র্যাঙ্কের। তো এই ভিডিওতে একটা প্লেয়ারে দেখাচ্ছে প্রথমে সে কিছু ক্যারেক্টার কম্বিনেশন নিল, তারপরে গাইস তার মুভমেন্ট স্পিডটা দেখো। এনিমিরা কিন্তু তাদের জায়গা থেকে এখনো বাইরে হলো না, আর ততক্ষণে কিন্তু এই প্লেয়াররা দেখো ফুল স্কোয়াড মিলে রাশ করে দিছে, আর মাত্র 1 সেকেন্ডে কিন্তু স্কোয়াড ওয়াইপ আউট করে দিছে। এরা সবাই যেই ক্যারেক্টার কম্বিনেশন নিয়েছে এটা কিন্তু মুভমেন্ট ক্যারেক্টার কম্বিনেশন। এই ক্যারেক্টার কম্বিনেশন নিলে নাকি এরকম মুভমেন্ট হবে। চলো গাইস আমরাও ট্রাই করে দেখি এটা কি আসলেই সম্ভব কিনা। এটা করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে গাইস টুংটুং বান্ডিল। টুংটুং বান্ডিল ছাড়া কিন্তু এটা করার তেমন কোনো মজা নাই, আর আমাদের ফুল স্কোয়াডের কিন্তু একই রকম ক্যারেক্টার কম্বিনেশন থাকতে হবে। এখানে দেখতেই পারতাছো প্রথমে আছে আলোক, এরপরে কেলি, তারপরে জোসেফ, এরপরে আছে কেরো। লোড আউটের মধ্যে আমরা তিনজনে নিছি টেকটিক্যাল মার্কেট, আরেকজনে নিছে টিম বুস্টার। টিম বুস্টার দিয়ে আমরা স্পিড বুস্ট নিতে পারবো, তাতে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিড আরো বেড়ে যাবে। সো এই স্কোয়াড নিয়ে আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচ স্টার্ট করে দিলাম। আমাদের প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে, যেখানে আমাদের প্রথম রাউন্ডে কিন্তু হ্যান্ডশট গান কিনতে দিছে, যেটা খুবই ভালো কথা। তার কারণ হচ্ছে গাইস যদি আমরা হ্যান্ডশট গান নিয়ে দৌড়াই ক্যারোলিন ক্যারেক্টার নিয়ে, তাহলে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিড অনেক বেশি বেড়ে যাবে। এর পরবর্তী কাজ হচ্ছে গাইস আমরা যে টেকটিক্যাল মার্কেট নিয়ে আসছিলাম সেখান থেকে বনফায়ার জায়গায় জায়গায় ফালাইতে হবে, যেদিক দিয়ে আমরা দৌড়াবো, তাহলে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিড আরো বেড়ে যাবে। আর যখন আমাদের রাউন্ড ছাড়বে তখন কিন্তু আলোক সাইডে দৌড়াইবা। এই দেখো গাইস মুভমেন্ট স্পিড হালকা হলেও বাড়ছে, এখনো কিন্তু আমরা তেমন কিছু ইউজ করি নাই। মানে এরপরে কিন্তু আমাদের অনেক কিছু ইউজ করতে হবে, যেমন ক্রোনো ক্যারেক্টার সাইডে দৌড়াইতে হবে, তারপরে আমাদের ফ্ল্যাশ ফ্রিজ মারতে হবে নিজের গায়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে গাইস আমাদের স্পিড বুস্ট নিতে হবে। স্পিড বুস্ট নিলে এই ক্যারেক্টার কম্বিনেশনের সাথে গাইস মাত্র 2 সেকেন্ডের ভিতরে দেখবা যে আমরা ওদের জায়গার মধ্যে চলে গেছি। এইরকম মুভমেন্ট স্পিড হইব। সো এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ডে দেখো ভাই আমরা কি ভয়ানক লেভেলের গেম প্লে করতেছি, মানে সবাই ডাইরেক্ট রাশ করে দিতেছি। আর এখানে যদি সবকটা এনিমি এক লগে থাকতো তাহলে কিন্তু আমরা 1 সেকেন্ডের ভিতরে রাউন্ডটা বাইর করতে পারতাম, কিন্তু এখানে এনিমি খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের সময় চলে যায়। লাস্টের এনিমিটারও খুঁজে পাইছি আর এটারে মারতে ধরলাম, কিন্তু আমার টিমমেটেরা মাইরে দিয়ে প্রথম রাউন্ড ভিক্টরি করে ফেলছে। এরপরে দ্বিতীয় রাউন্ডে আমাদের কিন্তু গান কিনতে দিছে, মানে টাকা পয়সা বেশি দিছে, আর আমি কিন্তু এখান থেকে M590টা কিনে নিলাম, কিন্তু এখনো আমি তেমন কিছু কিনতে পারলাম না, মানে ক্রোনোর অ্যাবিলিটি কিনতে পারলাম না। তার উপর দিয়ে আমাদের টিমমেটরা কিন্তু টিম বুস্টারও নিতে পারলো না। রাউন্ড ছাড়ার সাথে সাথে আমি কিন্তু আলোক সাইডে দৌড় মারা শুরু করে দিছি, আর সামনে কিন্তু দেখো বনফায়ার জ্বালানি। আর এখানে আসার পরে দেখো ভাই মুভমেন্ট স্পিড আরো অনেক বেশি বেড়ে গেছে। তো এটা গাইজ নর্মাল ছিল। এরপরে যেই মুভমেন্ট স্পিড হবে আমি কিন্তু গান কন্ট্রোলই করতে পারি নাই, মানে গাইজ এমন মুভমেন্ট স্পিড হয়েছে আমি যে এনিমিরে গুলি করবো, গুলি আমার বারবার ছুটে যেতেছিল, এরকম অবস্থা হয়ে গেছিল। জাস্ট তোমরা দেখতে থাকো। তো আমাদের দ্বিতীয় রাউন্ডও খুব ইজিলি ভিক্টরি করে ফেলছি। 3 নাম্বার রাউন্ডে আমাদের টাকা পয়সা একটু বেশি বাড়াইয়া দিছে গেরিনায় দয়াময়া করে। এরপরে আমি M590 কিনছি, আর ভাবলাম যে এবার ক্রোনো ক্যারেক্টার কেনা যাক। ক্রোনো ক্যারেক্টার হলেও হবে, তাছাড়াও কিন্তু কোটা ক্যারেক্টার হলেও হবে। সো কোটা ক্যারেক্টার যেহেতু এখনো পাইতাছি না, এই কারণে কিন্তু আমি ক্রোনো ক্যারেক্টার নিয়ে নিছি। এবার দেখবা গাইজ রাউন্ড ছাড়ার সাথে সাথে আমার মুভমেন্ট স্পিডটা কিরকম হয়। তার আগে গাইজ আমাদের বনফায়ারগুলো জায়গায় জায়গায় ফালাইতে হবে, আর আমরা কিন্তু 3 জনে নিয়ে আসছিলাম, 3 জনে কিন্তু 3 জায়গার মধ্যে ফালাবো, আর যেদিক দিয়ে দৌড়াবো সেদিকে কিন্তু ফালাবো। এইবার দেখো গাইজ ক্রোনো ক্যারেক্টার সাইডে যখনই দৌড় মারছি তখন কিন্তু আমার মুভমেন্ট স্পিড আরো অনেক বেশি বেড়ে গেছে আগের 2 রাউন্ডের থেকে। এনিমির কাজ দেখছো গাইজ, এনিমিরা কিন্তু ভয় ঠেলায় আর সামনে আসতেছে না, ওরা কিন্তু ঘুরে ঘুরে যাইতেছে, কিন্তু আমরা স্ক্যানারের মধ্যে দেখে কিন্তু ওদের পিছু পিছু দৌড়াইতেছি। ওরা এদিক দিয়ে এখনো গেলই না, আমরা ওদের পিছে দেখো ভাই ওরা কিন্তু এখনো যাইতেছিল, যাওয়ার আগে কিন্তু আমরা চলে আইছি, তাও আবার পিছন থেকে ওদের মাইরেও দিছি। যখন আমি M590 দিয়ে ফায়ার করতে গেছি তখন আমার মুভমেন্ট স্পিডের কারণে কিন্তু আমি দেখো গান কন্ট্রোলই করতে পারতাছি না, আর আমার টিমমেটেরও কন্ট্রোল করতে পারতাছে না। দেখো গুলি মারতে গিয়া ভাই কই কই আমরা এম ঠেকাইতেছিলাম। সো ব্যাপার না গাইজ, এরপরে আমার রিভাইভ দিয়ে দেয়, আর লাস্টে যে এনিমিটা ছিল ওইটারে কিন্তু আমার টিমমেটের মাইরে দিয়ে এই রাউন্ডও ভিক্টরি করে ফেলে। তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো স্পোর্টস ট্যুর বিটিতে। এই অ্যাপে তোমরা সকল ধরনের মুড পেয়ে যাবে। এখানে রয়েছে বিয়ার ম্যাচ, বিয়ার সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, লোস টু উইন ম্যাচ, এছাড়াও কিন্তু ফ্রি ম্যাচও রয়েছে। এই অ্যাপে এন্ট্রি ফি কম এবং উইনিং প্রাইস অনেক বেশি দেওয়া হয়। তাছাড়াও কিন্তু এই অ্যাপটি 100% ট্রাস্টেড আছে। এই অ্যাপে মাঝে মধ্যে আমিও খেলে থাকি। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা চাইলে গাইজ খেলতে পারো। আমাদের লাস্টের রাউন্ড যখন স্টার্ট হয় তখন কিন্তু আমরা সব কিছু কিনে নিছি গাইজ, যেমন ধরো ক্রোনো ক্যারেক্টার, টিম বুস্টার, এরপরে কিন্তু ফ্ল্যাশ ফ্রিজও কিনে নিছি। ফ্ল্যাশ ফ্রিজ আমাদের নিজের গায়ে মারতে হবে, তাহলে কিন্তু আমাদের জোসেফ ক্যারেক্টার অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে কিন্তু আমরা ফ্ল্যাশ ফ্রিজ মারে দিছি। তারপরে গাইজ আমি একটু মানে মুভমেন্ট কন্ট্রোল করতে পারতেছিলাম না। এই দেখো ভাই মুভমেন্টটা জাস্ট তোমরা দেখো, এই দেখো বাইরে ভাই আমার মোবাইল হ্যাং করতেছে ভাই, কি আর বলবো। আমার মুভমেন্টের ঠেলায় দেখো ভাই যে লাভ দিছি আমি, এক লাভে কিন্তু বাউন্ডারি বাইরে পড়ে গেছি, আর গান আমি কন্ট্রোলই করতে পারি না। এনিমি আমার মারে দিছে, আর আমার টিমমেটেরা কেমনে দৌড়াইতেছে দেখো, একবার দেখাইতেছে এই জায়গায়, একবার দেখাইতেছে ওই জায়গায়। আর দেখো ভাই আমাদের রাউন্ড কিন্তু ভিক্টরি হয়ে গেছে। মানে কি আর বলবো গাইস, এই মুভমেন্ট স্পিডটা আরো
একবার ট্রাই করে দেখি। এরপরে কিন্তু আবারও আমরা এটা ট্রাই করতে আসলাম। তো প্রথম রাউন্ডে কিন্তু গেরিনা দয়াময় করে আবারও আমাদের হ্যান্ডশট গানটা দিয়ে দিছে এবং আমি প্রথমে এখানে বনফায়ার জ্বালাই দিলাম। আর এই ভিডিওগুলো তোমরা দেখা বলতে পারো যে ভাই এখানে এডিট আছে, কিন্তু এডিট নাই। তোমরা উপরে যে সেকেন্ডগুলো কাউন্ট হয় ওই সেকেন্ডের দিকে নজর রাখো, তাহলে কিন্তু বুঝতে পারবা আসলে কিন্তু আমাদের মুভমেন্ট এইরকম হয়ে গেছে। আর ভিডিওতে কোনো রকম কোনো এডিটই নাই। এই দেখো গাইস, আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু প্রথম রাউন্ড থেকে অনেক বেশি হয়ে গেছে। আমরা ডাইরেক্ট রাশ করে দিছি, আর রাশ করে দেখো ভাই এরা কেবল আসতেছে আর আমরা দেখো ওদের জায়গার মধ্যে চলে আসি, একটারে ডাউন দিয়ে দিছি। আর একটা এনিমি ওইটারে দেখো ভাই যে রাশ দিতেছে আমার টিমমেটেরা, আরেকটা এনিমি কেবলই আইতাছিল আর ওই এনিমিটারে আসতেও দিলাম না, কয়জনে ডাউন দিব হয়। আর আমরা কিন্তু পিছন থেকে 3 জনে মিলে মাইরা দিলাম। আরেকটা এনিমি দেখো রিভাইভ দিতেছে, মনে হয় আমার কিলটাকে নিতে পারবো। এন্ড গাইস দেখো আমাদের প্রথম রাউন্ড কিন্তু খুব ইজিলি ভিক্টোরি হয়ে গেছে। এরপরে দ্বিতীয় রাউন্ডে চলে আসি, আর এই রাউন্ডে আমি ভাবলাম যে আমার হাতে হ্যান্ডশট গানই থাক, আর কোনো গান টান কিনবো না, আমি এখন কিনবো ক্রোনো ক্যারেক্টার। আমার যে বনফায়ারটা আমি কিন্তু আমাদের যে রাউন্ড ছাইরা দিব সেইখানের মধ্যে ফালাই দিছি একটু সামনে, আর আমার টিমমেটে কিন্তু একবার মাঝখানের মধ্যে ফালাই দিছে। এবার জাস্ট তোমরা দেখো গাইস, রাউন্ড ছাড়ার সাথে সাথে প্রথমে ফ্ল্যাশ ফ্রিজ মারা দিছি, তারপরে দেখো ভাই ক্রোনো ক্যারেক্টার ছাইরা আমি সবার আগে দেখো ভাই আমি কিন্তু সবগুলো ইউজ করছি দেখা, আর আমার টিমমেটেও ইউজ করছিল। সো এরপরে কিন্তু আমরা চলে আসি, কিন্তু এনিমি একটাও নাই, ওরা কেবল বের হলো। দেখো ভাই কেবল বাইর হয়ে মনে করো যে ঘরে ঢুকতে ধরছিল, তার আগে কিন্তু আমরা চলে আইছি, একটারে মাইরাও দিছি, আর 3টার খোঁজ নাই। মানে ওরা বুঝা গেছে যে আমরা কি করতেছি। ওরা কিন্তু প্ল্যানিং করে এখন লুকায় লুকায় খেলবো। আর এরকম কিন্তু অনেক কয়টা হয়েছে, মানে আমরা যে প্রতিটা ম্যাচে ঢুকছিলাম সব কয়টা ম্যাচে কিন্তু এনিমিরা আমাদের যে 2টা রাউন্ড শেষ হয় 2টা রাউন্ডের পরের রাউন্ড গুলা থেকে কিন্তু লুকায় লুকায় খেলতেছিল, মানে ওরা জায়গা থেকে বেরই হইতাছিল না। আর মাঝখানে যে ঢুকবো সেই সাহসটাই পাইতাছিল না, ওরা ওদের জায়গার মধ্যেই আসিল। আর যখন আমরা যাইতেছিলাম তখন ফাইট নিতেছিল। দেওয়া গাইস আমাদের কিন্তু এই রাউন্ডটাও খুব ইজিলি ভিক্টোরি হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা চলে আসি 3 নম্বর রাউন্ডে, আর এই রাউন্ডে কিন্তু আমরা টিম বুস্টার কিনছে মনে হয়, আমি বলতে পারতেছি না গাইস। টিমমেটরে বলছিলাম যে প্রত্যেকটা রাউন্ডে টিম বুস্টার কিনতে, গান কিনতে পারুক আর না পারুক, তো ওই কিনছে নাকি এটা আমরা বুঝতে পারবো। সো কিনছে গাইস। এইবার দেখো টিম বুস্টার কিন্তু কিনে ফেলছে, আর আমার মুভমেন্ট স্পিডটা দেখো পুরো হ্যাকারের মতন হয়ে গেছি। আমরা কিন্তু স্ক্যানার মারে দিছি, আর স্ক্যানারে থাকা এনিমিগুলো দেখছো গাইস কোন জায়গায়, ওরা কিন্তু এখনো জায়গা থেকে বের হয় না। এই যে দেখো ওরা কিন্তু ওই জায়গা থেকে বের হয়েছে, আর আমরা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসি। আর এনিমিরা কেবল মাঝখানে ঢুকতেছিল, আর তার আগে কিন্তু আমরা চলে আসি। একটা এনিমি, এটার দেখা যাক মারতে পারি কিনা। আমার কিন্তু গানই কন্ট্রোল হইতেছে না, তারপরও কিন্তু কোনো মতন এম টেম করে মারতেছিলাম। একটারে মারা দিছি, আর 3টা দেখো ভাই ওই যে লুকায় লুকায় মারতেছে, আবার উডপিকার দিয়ে ওয়ান টেপ মারতেছে। দেখো আমি যাওয়ার সাথে সাথে কিন্তু আমার মারা দিছে, কাছে যাইতেই পারলাম না। তার আগে কিন্তু দেখো ভাই প্ল্যানিং করে আমাদের সব কটারে মারা দিছে, আর মাত্র একটা এনিমি বাঁচা আছে। আর এটারে মারা দিয়ে কিন্তু আমরা এই রাউন্ডও ভিক্টোরি করে ফেলছি। এরপর 4 নাম্বার রাউন্ডে আমি সর্বপ্রথম কিনে নিলাম একটা ক্রোনো ক্যারেক্টার, এরপরে ফ্ল্যাশ পিস, তারপরে কিন্তু আমার টিমমেটের টিম বুস্টারও কিনে ফেলছে। এবার জাস্ট তোমরা দেখো গাইস এই রাউন্ডে মুভমেন্ট স্পিডটা আমাদের কিরকম হয়। তার আগে আমি জায়গায় জায়গায় বনফায়ারগুলো জ্বালাই দিই, এই বনফায়ারের কারণে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিড আরও বেড়ে যায়। তো মুভমেন্টের জন্য যা যা দরকার সবই কিন্তু আমরা করে ফেলছি। এবার ফ্ল্যাশ পিসটা আমি একটু আগে মনে হয় ফালাই দিছি ভাই, একটু পরে ফালানো উচিত ছিল। তো আমাদের জোসেফ ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু শেষ হয়ে গেল, তো ব্যাপার না গাইস। এরপরে দেখো ক্রোনো ক্যারেক্টার, আলোক ক্যারেক্টার সব কিছু ছাইরা যে দৌড় মারছি। আর এনিমিগুলো দেখো কোন জায়গায়, ওরা কেবল সিঁড়ি দিয়ে উঠতেছে, আর আমরা ওদের জায়গার মধ্যে চলে আসি। আর দেখো ভাই 2-1জন কিন্তু এখনো আসতেই পারে নাই, তার আগে কিন্তু আমরা চলে আসি ভাই ধাপে ধাপে সব কটা শেষ ভাই, ম্যাচ কিন্তু বুঝা হয়ে গেল। এরপরে আরো একটা ম্যাচ স্টার্ট করে দিছি, ভাবলাম যে এবার তোমাদের লাস্টের রাউন্ডগুলো দেখাবো, কারণ হচ্ছে গাইস প্রথম 2 রাউন্ডে কিন্তু তেমন কিছু নিতে পারি না, কিন্তু পরবর্তী রাউন্ডগুলাই দেখো টিম বুস্টার নিছি, তার উপর দিয়ে আলোক ক্রোনো সবই কিন্তু কিনতে পারছি। আর এখানে বোন ফায়ার মেরে আমরা যাইতেছিলাম গাইস, এনিমিরা দেখো এখনো কিন্তু এই দিক দিয়ে আসতেই পারে নাই, কিন্তু আমি যাইতে যাইতে এনিমি কিন্তু আমার মাইরাই দিল। আমি কিন্তু ফাঁকা মাঠে আসছিলাম, আমাদের একটু কাবার নিয়ে খেলা উচিত ছিল, তো ব্যাপার না গাইস। আর এই মুভমেন্টটা কিন্তু কাজ করবে রাউন্ড ছাড়ার সাথে সাথে, কারণ হচ্ছে গাইস রাউন্ড ছাড়ার সাথে সাথে কিন্তু আমরা সবকিছু ইউজ করতে পারি। আর মাঝখান দিক দিয়ে দেখো ভাই তেমন কিছু মুভমেন্ট হইতাছে না, এখন কিন্তু নর্মালি চলতেছে, তার উপর দিয়ে কিন্তু মুভমেন্ট হালকা একটু বাড়ছে। এবার আমরা চলে আসি লাস্টের রাউন্ডে। এই রাউন্ডে গাইস M590 ভুলেও চালানো যাবে না, মানে M590 কিন্তু কন্ট্রোল হয় না। তোমরা চাইলে ম্যাক্স 7 অথবা ট্রোগন অথবা 2 নলা চালাইতে পারো, এগুলো চালানোই আমার মতে বেস্ট হবে গাইস, সব থেকে বেস্ট হবে ট্রোগন চালাইলে। তো দেখা যাক গাইস এই রাউন্ডে কিন্তু আমরা সব কিছু কিনে ফেলছি, আমার টিমমেটও কিন্তু টিম বুস্টার কিনে ফেলছে, এবং জায়গায় জায়গায় আমরা কিন্তু বনফায়ারটা মারে দিতে। তবে আমার বনফায়ার মারতে কিন্তু আমি ভুলে গেছিলাম, এরপরে কিন্তু আমি বনফায়ারটা জ্বালায় দিছি। আর যখন রাউন্ড ছাইরা দিছে তখন গাইস আমাদের মুভমেন্ট দেখো, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু যাইতেছি, আর সামনের এনিমিগুলো এখন কই যাচ্ছে আমরা কিন্তু জানি না। এনিমিরা কিন্তু ওদের জায়গায় আছে, ওই দেখো কেবল একটা দৌড়ায় আসতেছে। এনিমিরা যদি 4 জন একসাথে থাকে তাহলে তো গাইস হলোই, মাত্র 1 সেকেন্ডেই আমরা সব কটারে মাইরে দিতে পারবো। এখানে একটা এনিমি আসছিল, ওই যে কোন জায়গায় গুলি করতেছিল কিছুই বুঝতে পারতেছিলাম না। তো প্রথমে কিন্তু আমি কিলের খাতা খুলে ফেললাম, এই দেখো রিভাইভ দিতেছিল আবার। সো আমরা কিন্তু 2 জনে মাইরে দিছি, আর মাত্র 2 জন আছে, আমি কিন্তু জানি না এনিমি কোন জায়গায়। আর গাইস তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো, ভিডিওতে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিবা। সো আল্লাহ মাত্র একটা এনিমি বাইচা আছে, দেখা যাক গাইজ ওটারে মারতে পারি কিনা। আর দেখো আমার টিমমেটারে কিন্তু সব কটারে মাইরা দিছে। চাইলে গাইজ তোমরাও এটা একবার ট্রাই করে দেখতে পারো। এভাবে কিন্তু আমি অনেক কয়টা ম্যাচ খেলছিলাম, ম্যাচ খেলতে খেলতে প্রায় 20টা বুইয়া স্টিক বানায় ফেলছিলাম, কিন্তু এরপরে গাইজ এমন প্লেয়ার পড়ছিল অপোনেন্টে, আমরা কিন্তু ম্যাচ হাইরা গেছিলাম। সো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।